এত কাছে ফায়ার সার্ভিস তুই আবার কিছু মনে করবে না। আমরা আমাদের লোক এসেছিল রাত্রে, তখন প্রায় বোধ হয় 6টা থেকে 6:30 হ্যাঁ 6:10-15 লাগবে। এখন এখানে একই মালিক, ভাড়াটিয়া আছে 5 জন। এই ভাড়াটিয়া এখানে একটা স্কুটারের দোকান, একটা স্কুটার মানে মেকানিক্সের দোকান, ইলেকট্রনিক্স গুডসের একটা দোকান আছে, কেউ ওই যে জেরক্স এবং বিভিন্ন কম্পিউটার মানে টিকিট কাটার এই সকলের একটা দোকান, একটা সেলুনের দোকান, এগুলি ছিল। দোকানগুলি ছোটো ছোটো হলেও খুবই বেকার, তারা দোকান ভাড়াটিয়া হিসেবে কাজ করতেন, এখন সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে, এটা সত্যি কথা। আমি দেখেছি এবং কালকে রাত্রেও আমাদের ফিল্ড স্টাফরা এসে ঘুরে গেছে। আমরা এখন মানে কী কারণে আগুন লেগেছে তা তো এখন ফায়ার সার্ভিস যারা এসেছিলেন তারা তদন্ত করে ফায়ারের রিপোর্ট আসতে পরে বোঝা যাবে। আপাতত সম্পূর্ণটাই বসীভূত। একটা বাড়ি ছিল, বাড়ির একটা অংশ বসীভূত হয়েছে। গভর্নমেন্টের আইন অনুযায়ী যেটুকু তাদের প্রাথমিক সাহায্য করা যায় আমি সম্পূর্ণটা করব। ভাড়াটিয়া হিসেবে খুব বেশি আমাদের অধিকার নেই, তবুও আমি চেষ্টা করব যে যেটুকু করা যায় তাদেরকে। আজকে আমি তাদের ডিটেলস নিলাম, সম্পূর্ণ কাগজপত্র নিলাম, দেখি যদি সম্ভব হয় আজকে আমি তাদেরকে কিছু প্রাথমিক রিলিফ করে দেওয়ার চেষ্টা করি। ওইটা দোকান এবং কত বাড়ি? ওই তো এই 4টা দোকান, আর মূলত দোকান এবং বাড়ি একই মালিকেরই। তার সামনের দিকটা দোকান, পেছনে বাড়িও উনি থাকেন না, ভাড়াটিয়া থাকেন। ভাড়াটিয়ার একটা অংশ পড়ে গেছে। মালিকের নাম সজল চক্রবর্তী। ভাড়াটিয়া কি পরিমাণ সাহায্য পাইতে পারে? গাইডলাইনে তো ভাড়াটিয়ার কোনো সাহায্য নাই। মালিকেই এটা ইন্স্যুরেন্সের দোকানের যে গাইডলাইন গভর্নমেন্টের, সেই গাইডলাইনের বাইরে তো আমি যেতে পারি না। তবুও ওনারা কি এগ্রিমেন্টে আছেন না আছেন সব কিছু দেখে যদি সম্ভব হয় আইনকে বাঁচিয়ে রেখে আমি 100% সাহায্য করার চেষ্টা করি। অগ্নিসংযোগ ঘটেছে 4টা দোকান। 8টা দোকানের মধ্যে আগুন আয়ত্ত আনার জন্য যে কাজ করেছে, জল দিতে যায় ভাঙচুর হয়, সেভাবে একটা দোকান ভাঙচুর হয়েছে, টোটাল 5টা, আর একটা পরিবার। তো ভগবানের অশেষ কৃপা, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সম্পত্তির লোকসান হয়েছে। তো সরকারিভাবে যতটুকু সহযোগিতা করার দরকার উনি করবেন। গতকালকে আগুন লাগার সাথে সাথে আমি কথা বলেছি এসডিএম সাহেবের সাথে, উনি এডিশনাল এসডিএমকে পাঠিয়েছেন এবং সবার সঙ্গে কথা বলেছেন। তো যেহেতু ভাড়াটিয়া এবং মালিক, ভাড়াটিয়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই, তো আমরা সবাই বসে কীভাবে ভাড়াটিয়া এবং মালিক উভয় পক্ষকে সুবিধা দেওয়া যায় সেই লক্ষ্যে এসডিএম সাহেবের কাজ করবেন। এবং আমাদেরও ওনাদের কাছে আবেদন রয়েছে, সরকার পক্ষ এবং যারা মালিক পক্ষ সবার কাছে আবেদন রয়েছে, সবাই মিলে মিশে, মানে মালিকেরও ক্ষতি হয়েছে, যারা এই জায়গায় ভাড়াটিয়া আছেন ওনাদেরও ক্ষতি হয়েছে। তো সেটা কীভাবে ম্যানেজ করা যায়, কারণ এর থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা এসডিআরএফ ফান্ড রয়েছে আমাদের রাজ্য সরকার আসার পরে আমরা সেই এসডিআরএফের সম্পূর্ণভাবে মানুষকে সুবিধা দেওয়া যায় সেই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে 95,000 দেওয়া, সেই কাজটা করা হবে। তো সবাই মিলে সেই টাকাটাকে ডিভাইড করে বা ঘরটাকে কীভাবে করে আগামী দিন তারা আবার প্রতিষ্ঠিত হয়ে ব্যবসা করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে।